ওয়ালাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি শেয়ার করব, মজাদার এবং সহজ রেসিপি, বেলে মাছের রেসিপি। এটি ভাতের সাথে খেতে দারুণ লাগে। মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হলুদ মাছের কাঁচা গন্ধ দূর করে এবং সুন্দর একটা রং এনে দেয়। হালকা করে সব মশলা মাছের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে মশলা বলতে আছে লবণ এবং হলুদ, যাতে প্রতিটা মাছের গায়ে লবণ এবং হলুদ ঠিকভাবে লাগে। এভাবে 10 মিনিট আমি রেখে দিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আমি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করা বেলে মাছগুলো আস্তে করে কড়াইয়ে দিয়ে দিব। একে একে মাছগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলগুলোকে খুব ভালো করে গরম করতে হবে, তা না হলে কড়াইতে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ ভাজার সময় আঁচ মাঝারি রাখবেন, তাহলে মাছ ভাঙবে না এবং সুন্দরভাবে ভাজা হবে। এরপর এক পাশ সোনালি রং হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দেব। দেখুন, খুব আলতোভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে হালকা করে ভেজে নিলেই মাছের স্বাদ আরও বেড়ে যাবে। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে আলাদা করে রেখে দিব আমি। পরের ধাপে আমি গ্রেভি তৈরি করে নেব। মাছ ভাজা হয়ে গেলে এখন একই কড়াইয়ে তেলে রান্না শুরু করব আমি। এই তেলেই মাছ ভাজার সুন্দর একটা ফ্লেভার আছে, তাই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এবার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আমি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি নেড়ে নেড়ে ভালো করে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন, পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে আর কালার চেঞ্জ হচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি। একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি ছোট ছোট করে। এগুলো আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। এটা আমার রান্নার প্রসেস, আপনারা চাইলে ফলো করতে পারেন, না হয় এটাকে মশলা কষানোর পরেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে টমেটোগুলো আস্ত থাকবে, কিন্তু আমার টমেটোটা একদম গলে যাবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ, জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন, তেল ছেড়ে এসেছে। তেল ছেড়ে আসলে বুঝে নেবেন যে মশলা খুব ভালোভাবে কষিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এগুলোর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। দেখুন, ভাজি করে রাখা মাছগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে খুব আলতোভাবে এগুলোকে মাছ আর মশলা একসাথে মিক্স করতে হবে নেড়ে চেড়ে। এমনভাবে নাড়তে হবে যেন একটা মাছও ভেঙে না যায়। মশলার সাথে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এই পানিটার মধ্যেই মাছগুলো কুক হবে। নেড়েচেড়ে মশলাগুলোকে চারপাশ থেকে সরিয়ে দিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আশেপাশে মশলা লেগে আছে, এগুলো আমি পানি দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি খুব ভালোভাবে। তারপর আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 5-7 মিনিটের মতো রান্না করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঢাকনা দেওয়ার আগে আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব, তা না হলে কাঁচামরিচগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 5-7 মিনিটের মতো রান্না করব।
রান্না হয়ে গেলে আমি তার মধ্যে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। একদম শেষ মুহূর্তে ধনিয়া পাতাটা আমি দিয়ে দিব, তাতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। দিয়ে আমি আবার 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এই তো আমার রান্না হয়ে গেল বেলে মাছের রেসিপি। মজাদার একটি রেসিপি, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি আবার ঢাকনা উল্টে চেক করে চুলা অফ করে দিব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটি লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।